এই তরুণ প্রজন্মের সামনে আপনি কিভাবে দুর্নীতি করবেন? এরা ইট মারা শুরু করলে লাখ লাখ বিদেশি অস্ত্র দিয়েও এদেরকে দমানো সম্ভব নয়। যে কোনো পণ্য বয়কট করে দিয়ে তার ব্র্যান্ড ভ্যালু কমিয়ে দেয় মাত্র কয়েক দিনে। এরা ডাক দিলে ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই রাস্তায় জড়ো হয়ে যায়। এরা চাইলে 17 বছরের স্বৈর শাসককে মাত্র 2 মাসে উৎখাত করে দিতে পারে। এরা যদি মুখ ফিরিয়ে নেয় একবার, তুমুল জনপ্রিয় সেলিব্রিটিও নগণ্য ব্যক্তিতে পরিণত হয় কিছু সময়ের মধ্যে। ক্ষমতা যার কাছেই থাকুক না কেন, এই তরুণ প্রজন্মকে সবকিছুর জবাবদিহিতা দিয়ে যেতে হবে সেই সরকারকে যে ক্ষমতায় থাকবে। সো এই তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা অসম্ভব। আগামীতে যারা আমাদের দেশ পরিচালনা করার জন্য আসছেন, আপনারা এটুকু খেয়াল রাখবেন, এটুকু মাথায় রাখবেন, এরশাদ সরকারের যে পতনটা হয়েছিল এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই। আর এই স্বৈরশাসক শেখ হাসিনার পতনটাও হলো এই স্টুডেন্টদের হাত ধরে, সাধারণ জনগণের হাত ধরে। সো বি কেয়ারফুল। এদের বাংলাদেশি এই জনগণ তরুণ প্রজন্মের কাছ থেকে সাবধান। ভুল করেও আর খারাপ কোনো কিছু করার চিন্তা ভাবনা কেউ করবেনই না, একদম বাদ দেন ওইসব চিন্তা ভাবনা। ক্ষমতার অপব্যবহার কেউই করবেন না, সঠিকভাবে প্রয়োগ করুন, দেশটাকে উন্নতির শিখরে পৌঁছায় দেন। আমরা ভালো থাকতে চাই, আমরা সবাই ভালোটাই আশা করি। ধন্যবাদ।